আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী এককাছালি ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো বাঁচার জন্য আসল রোগ সম্বন্ধে ধারণা। বাঁচার জন্য আসল রোগ সম্বন্ধে ধারণা রাখতে হবে। রোগ তো আসল অনাসল ছোট বড় কত ধরনের কত রোগ, বুঝলেন না? লিস্ট করলে দেখা যাবে বহু, তারপরও বাদ থেকে যাবে। মানুষের সব জানেও না এত রোগের রোগ, ডাক্তাররাও জানে না এত রোগের সংখ্যায় বেশি। তো যা হোক, তে বাঁচার জন্য আসল রোগ সম্বন্ধে ধারণা টপিকটা আমার। আসল রোগ কোনটা? আসল রোগ হইল ডায়াবেটিস, মনে রাখবেন। এটা বর্তমান বিশ্বের রোগ। ডায়াবেটিস ছাড়াও হয়, হয় দুইটা একটা হয়, বেশি রোগ হয় না মানুষের। কিন্তু ডায়াবেটিস যার হয়েছেই, তার ভিতরে যে ডায়াবেটিস হইতে সে তো জানে না। সে জানে না, কারণ আগের দিনে একটা রোগ হইলে সেটার একটা লক্ষণ প্রকাশ পাইতে, এখন লক্ষণ প্রকাশ পায় না। শরীর অসুস্থ হয় না, ঘন ঘন মুতেও না, বুঝলেন না? ক্ষীর পিঠা প্রচুর খাইয়া যাইতেছে, কেজি কেজি মিষ্টি খাইয়া যাইতেছে, গল্প করতেছে, কোনো লক্ষণ নেই ডায়াবেটিসের। এক সময় দেখা যাবে যে বিধ্বস্ত শরীরে, তখন ঔষধ খাইলে, একটু হাঁটাচলা করলে, ভাত বা মিষ্টি টিষ্টি একেবারে বাদ দিয়ে দিল, ভাত খুব কম খাইলো, রুটি একেবারেই কম খাইলো, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এইভাবে। কিন্তু শরীরের যে বিভিন্ন ক্ষতি করছে, এই ক্ষতি আর যায় না কখনো। সেই প্রথমের যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, সেইটার যে ক্ষতি, এটা আর যায় না। পরে হয়তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে হয়েছে, আরেকবার তো বললাম। তো হোক, দেখা যাবে যে আগের যে অনিয়ন্ত্রিত ছিল, তার কারণে হয়তো চোখে কানার রোগ ধরছে, কিডনি ড্যামেজের রোগ ধরছে, হার্টটা যায়, হাই প্রেশার, পাগল হওয়ার উপক্রম, শরীরের নানান অঙ্গ ড্যামেজ, অর্থাৎ জীবন্ত এই সব। তখন ডায়াবেটিস কন্ট্রোল করা যাবে। কিন্তু ডায়াবেটিসের কারণে যে বড় বড় শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হইল, এগুলা আর যাবে না। এগুলা সারানোর মতো কোনো ব্যবস্থাপত্র এখনও আবিষ্কার হয় নাই। কাজেই বাঁচার জন্য ডায়াবেটিস সম্বন্ধে ধারণা নিতে হবে। অনেকে গাও বাঁচাইয়া ঘুরতেছি, খাইতেছি, আমরা বলি যে না, আমার ডায়াবেটিস নাই, আমি খুব কাজ করি। কাজ করলে আরও বেশি হয় এখন, বুঝলেন না? কাজ করে যারা খায় তাদের অনেক, এই শ্রমিক আছে, খেলোয়াড় টেলোয়াড় আছে, যথেষ্ট কাজ করে, সারাদিন কাজের মধ্যেই থাকে, কায়িক পরিশ্রমে, দেখা যায় ডায়াবেটিস বেশি। আবার পেট বড়, ওই ভোগবিলাসী লোক, পয়সাওয়ালা লোক, ধনিক শ্রেণী, ডায়াবেটিস অনেকেরই নাই। তা আমার দরকার হইল সেই বাঁচার জন্য আসল রোগ মানে ডায়াবেটিস সম্বন্ধে ধারণা নিতে হবে। তো ধারণা পাইবেন কেমনে? মাঝে মাঝে পরীক্ষা করবেন। ওই যে মোড়ে মোড়ে বসে বা নিজে একটা কিনা লইলেন, গ্লুকোমিটার একটা কিনা লইলেন, বুঝলেন না? পরীক্ষা করবেন, শরীর সুস্থ আছে থাকুক গা, তাও মাঝে মাঝে খালি পেটে কত, ভরা পেটে কত। খালি পেটের চেয়ে ভরা পেটের গুরুত্ব বেশি, এটা পরীক্ষা করবেন। পরীক্ষা করলে যদি দেখেন যে হ্যাঁ ওই 7-এর উপরেই গেছে, 8-এর উপরে গেছে, তখন সংযত হয়ে চলবেন। আর কোনোদিন সংযত হইলেন না, লক্ষণও নাই, একবারে এক সময় দেখলেন যে খুবই বিধ্বস্ত শরীর, মাপলেন দেখলেন যে 25-30, তখন আর বাঁচার তো আর উপায় নাই। তো বাঁচবেন মরার মতো, সামনে খাদ্যখানা করবে, খাইতে পারবেন না। কাজেই বাঁচার জন্য রোগ সম্বন্ধে ধারণা মানে ডায়াবেটিস সম্বন্ধে আপনাদের ধারণা রাখতেই হবে। এবং মাঝে মাঝে কইলাম না, ওই রক্ত একটু বাইর করে, ওই যারা গ্লুকোমিটার দিয়ে দেখে, একটু দয়া করে সেখানে যায়, ওই যে ডায়াবেটিসের যে যন্ত্রটা, ওই যে মোবাইলের মতো, ওইটা দেয়া পরীক্ষা করিয়া দেখবেন, তারপরে সেইভাবে চলবেন। ভালো থাকুন বন্ধুগণ।